আমার একটা নিজস্ব খুব ছোট্ট সুন্দর একটা ঘর আছে, যেটাকে আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি এর আগে, এখনো পর্যন্ত সাজাই। সেই ঘরটার কথা আমি কিন্তু তোমাদের সঙ্গে এর আগেই শেয়ার করেছি অনেকবার। এই ঘরটা আমার যেরকম পছন্দের, ঘরটা আমার এভরি টাইম কম্প্যানিয়নেরও কিন্তু খুব পছন্দের। ওই জন্য আমরা দুজন ভাবলাম যে এই ঘরটা তো 2-3 বছর ধরে এভাবেই সাজানো আছে, তো এবার ঘরটাকে আরেকটু নিজেদের মনের মতন করে একটু অন্যভাবে সাজানো যাক। মানে এক কথায় নিজেদের রুমটাকে, নিজেদের পছন্দের রুমটাকে রেনোভেট করা যাক। তো যেমন আমরা চাইছি সেরকম করে আমাদের ঘরটাকে সাজাতে হলে বেশ কিছুটা টাকা পয়সা তো আমাদের জমাতেই হবে। সেই জন্য অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা অল্প অল্প করে কাজ শুরু করলাম কাল থেকে। প্রথমে আমরা দুজনে মিলে দোকানে গিয়ে সেখান থেকে আগে রং কিনলাম, কারণ আমরা চেয়েছি যে আমরা ঘরের দরজাটা রং করা দিয়ে আমাদের রুম রেনোভেশন শুরু করব। তো দরজায় আগে তোমরা যেটা দেখলে, যে ভিডিওটা দেখালাম তোমাদের, যে ওই দরজার রংটা খুব একটা ভালো ছিল না। ওই জন্য আমরা নিজেদের মতো করে ক্যাটালগ দেখে রং সিলেকশন করে দোকানে গিয়ে এশিয়ান পেন্টসের 2টো রং কিনে এনেছি। একটা হচ্ছে ব্রাউন, যেটা এখন আমরা করছি এখানে, আর একটা কিনেছি ক্রিম কালার, যেটা এই দরজায় অল্টারনেটিভলি আমরা করব। মানে ক্রিম কালার আর ব্রাউন কালার, এই 2টো কালারের কম্বিনেশনে আমরা আমাদের দরজার রংটা শুরু করেছি। এই যে কাজটা আমরা শুরু করলাম, এই কাজের আগে আমরা অনেক দিন ধরে সেটার জন্য অনেক রকমের প্ল্যান করেছি, যে কিভাবে কি সাজানো যায়, কিভাবে সাজালে দেখতে খুব সুন্দর লাগবে। আমরা নিজেদের একটা ছোট ডায়েরি মতো নিয়েছি, সেই ডায়েরিতে সব কিছু লেখা, যে কি কি কিনতে হবে, কত টাকা লাগবে, কত টাকা আমরা জমিয়েছি, কত টাকা খরচ হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো সব লিখে রাখছি। ইভেন যে যে টাকাগুলো আমরা জমাচ্ছি, সেই টাকাগুলো আমরা কোথা কোথা থেকে পাচ্ছি, মানে সেটা আমাদের সেভিংস, কেউ আমাদেরকে অ্যাজ এ গিফট দিয়েছে, তো জমাচ্ছি। এইটা যেরকম আমাদের টাকা জমানোর একটা প্র্যাকটিস বলতে পারো, মানে টাকা জমানোর যে একটা সুন্দর অভ্যেস, সেটা কিন্তু আমরা এই কাজটা দিয়ে করছি, যে একটা ভালো কাজ করতে হলে টাকা জমাতে হয়, এই বিষয়টা। আর তাছাড়াও আমাদের এই ইন্টারনেটের যুগে আমরা যে সারাদিন ফোনের মধ্যে থাকি, এই সমস্ত কাজগুলো করলে ফোন থেকেও কিন্তু খানিকটা সময়ের জন্য ছুটি পাওয়া যায়। হ্যাঁ, ভিডিও করার জন্য ফোন ইউজ করেছি ঠিকই, কিন্তু যতক্ষণ কালকে আমরা কাজ করেছি, কালকে আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টার টানা কাজ করেছি এই দরজাটাকে রং করার পিছনে। তো ততক্ষণ টানা অতগুলো ঘন্টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে ছিলাম, যেটা খুবই ভালো বিষয়। আমরা জানি না যে যা যা প্ল্যান আমরা করেছি কতদিনে শেষ করতে পারবো, তবে যতটা করব সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ঘরটাকে নিয়ে আমাদের এত সুন্দর সুন্দর স্মৃতি আছে, যে এই ঘরটা রেনোভেশন কমপ্লিট হওয়ার পরে ঘরটাকে ঠিক কীরকম দেখতে লাগবে, সেটার একটা ছবি কিন্তু আমরা আমাদের মনের মধ্যে অলরেডি এঁকে ফেলেছি। এই সিরিজের নেক্সট পার্টগুলো আশা করি খুব তাড়াতাড়ি আসবে।